হোয়াট ওয়াজ দ্য ফিচার্স অফ জেকোবিয়ান পিরিয়ড? ফার্স্ট বললাম, কি বললাম? জেকোবিয়ান পিরিয়ড ওয়াজ এ গ্রেট টাইম অফ আনরেস্ট, not only politically but also intellectual doubt. Skepticism was reflected in Jacobean drama. সেকেন্ড যেটা বললাম, নীলাভ্র কি বললাম সেকেন্ড পয়েন্ট? Jacobean drama or post-Shakespearean drama was most brilliant, like pre-Shakespearean drama or Elizabethan drama. এটা বললাম, হ্যাঁ। জেকোবিয়ান ড্রামা was ইয়েস, not brilliant. সেটাই বলো। জেকোবিয়ান ড্রামা অর দ্য পোস্ট শেক্সপিয়ারিয়ান ড্রামা ওয়াজ নট ব্রিলিয়ান্ট লাইক দ্য এলিজাবেথান ড্রামা। ওকে, থার্ড নম্বর পয়েন্টটা কি বলেছিলাম প্রমিত? The many plays of Jacobean period reflect the political tensions of the time, exploring the corrupting influence of the power. বোঝা গেছে? বুঝতে পারছো তো পয়েন্টগুলো? হ্যাঁ স্যার। ওকে, সাথী বলো নেক্সট পয়েন্ট কি বলেছিলাম? Jacobean drama was mostly set in metropolitan city of London. লন্ডন। ফাইলি বলো তারপরে পয়েন্টটা কি বলেছিলাম ফিচার্স? The major genre was city comedies, tragedy comedy, and revenge tragedy. Many Jacobean plays were sex tragedies. ট্র্যাজেডি কমেডি নয়, দুটোকে ব্লেন্ড করে দাও, ট্রাজি কমেডি হলো, ভুল লেখা হয়ে গেছে। ট্র্যাজি কমেডি, TRAGI স্পেস কমেডি, ট্র্যাজি কমেডি। ওকে, সো নেক্সট পয়েন্ট কি বলেছিলাম? তনুশ্রী বলো। তনুশ্রীর নাম তনুশ্রী নয়, তনুশ্রী বলো তোমার নামটা কি গো? তুমি তোমার মার ফোন থেকে ক্লাস করছো যত। কি বলছো? আমার নাম প্রার্থনা। প্রার্থনা, আচ্ছা প্রার্থনা বলো। There were lots of artificiality. ওকে, দেয়ার আর লটস অফ আর্টিফিশিয়ালিটি, এখানে লিখার মধ্যে অনেক আর্টিফিশিয়ালিটি ছিল। বুঝতে পেরেছো? এই ফিচার্সগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে তুমি যদি জেকোবিয়ান ড্রামা বুঝতে চাও, না হলে কিন্তু জাস্ট রিড আউট করা হবে, মুখস্থ করা হবে, আর কিছুই হবে না। আমাকে বারে বারে অ্যাসিওর করাও বিক্রম তুমি বুঝতে পারলে কি পারলে না। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবারে চলে আসবো জেকোবিয়ান ড্রামা টিস্ট, মানে কারা কারা জেকোবিয়ান ড্রামাটিস্ট ছিলেন এবং তাদের লেখাগুলো কেমন ছিল, জাস্ট লাইক দ্য ইউনিভার্সিটি উইথ বা প্রি শেক্সপিয়ারিয়ান ড্রামাতে যেমনভাবে করেছিলাম। সো তার লেখাগুলো স্টাইলও বা ড্রামাটিক যে ড্রামার যে নেমগুলো একই স্টাইলের হবে, যেখানে করাপ্টিং ব্যাপার থাকবে, সেক্স ইন্ট্রিক থাকবে। ওকে, এগুলো কিন্তু তুমি ছোঁয়া পাবে, করাপশনস পেয়ে যাবে। বোঝা গেছে? কিছু ডার্ক সাইড অফ হিউম্যান নেচার পেয়ে যাবে, মানে দ্য এক্সপ্লোরেশনস অফ অ্যাম্বিশনস অ্যান্ড জিলাস অ্যান্ড বিট্রিয়াল রিভিলস এ পেসিমিস্টিক ভিউ অফ হিউম্যানিটি, মানে কিছু ডার্ক সাইড অফ হিউম্যানিটি তুমি এখানে খুঁজে পেয়ে যাবে ড্রামাগুলোর মধ্যে। সো আমরা খুঁজে নেব কারা কারা এদের মধ্যে ছিল, মানে জেকোবিয়ান ড্রামাটিস্টের মধ্যে পড়ছে। ওকে, ফার্স্ট অফ অল আমরা যাকে পেয়ে যাব, অবশ্যই মেনশানস করাতে হবে বেন জনসন। লিখবে জেকোবিয়ান ড্রামাটিস্ট বেন জনসন্স, BENJONSON, বেন জনসন্স। ওকে, লিখলে প্রমিত? লিখলে? হ্যাঁ স্যার। আমরা বেন জনসন্সকে পেয়ে যাব। আমরা পেয়ে যাব বলছি, লিখো। অবভিয়াসলি আমরা কাকে পাবো বলো তো জেকোবিয়ান পিরিয়ডের মধ্যে, কিন্তু যাকে আমরা রাখবো না জেকোবিয়ান পিরিয়ডে, যাকে আলাদা নাম করেছি আমরা, শেক্সপিয়ার। ওকে, কেন রাখবো না নীলাভ্র শেক্সপিয়ারকে? কেন রাখবো না? কিন্তু জেকোবিয়ান, কারণ পিয়ার হচ্ছে অনেক রচনা তৈরি করছে, কারণ সে একটা মানে একটা কি বলবো, একটা পাওয়ার হাউস টাইপের, মানে সে একটা ব্র্যান্ড টাইপের। তার জন্য আমরা রাখবো না। কেন? এরকম বলতে মোস্ট অফ দ্য ওয়ার্কগুলো জেকোবিয়ান পিরিয়ডে লেখা হয়েছিল শেক্সপিয়ারের। কেন আমরা তাকে এলিজাবেথান পিরিয়ডের ড্রামাটিস্ট বলবো? কেন আমরা তাকে জেকোবিয়ান বলবো না? কিন্তু একটা কথা মনে রেখো, শেক্সপিয়ারের গুরুত্বপূর্ণ লেখাগুলো, ইম্পর্ট্যান্ট ওয়ার্কগুলো কিন্তু জেকোবিয়ান এজে লেখা হয়েছিল, কিন্তু তবুও তাকে আমরা এলিজাবেথান ড্রামাটিস্ট ভাববো। কেন ভাববো? তুমি যখন ক্লাসে জয়েন করোনি, কারণ তার ছিল এলিজাবেথের পিরিয়ডের মতন। বুঝতে পেরেছো নীলাভ্র? বিকজ শেক্সপিয়ারের সেন্সিবিলিটি ওয়াজ এলিজাবেথান। শেক্সপিয়ারের মধ্যে কোনো রকমভাবে কী ছিল না বলো তো? কী ছিলেন না? ট্র্যাজি কমেডি ছিল না,
রিভেঞ্জ ট্র্যাজেডি খুব একটা বেশি ছিল না, যেগুলো তৈরি হচ্ছে এই এজে এসে, কিন্তু শেক্সপিয়ার স্টিল কিন্তু এলিজাবেথের ধারাটাকে বজায় রেখেছিল। ব্যাটম্যান যারা খারাপ তারা পানিশড হবে, যারা ভালো হিরো তারা হিরোইস্টিক অ্যাঙ্গেলে চলে যাবে। বুঝতে পেরেছো? শেক্সপিয়ার এই ট্রেন্ডটা বজায় রেখেছিল। শেক্সপিয়ার জেকোবিয়ান এজে এসেও তিনি এলিজাবেথের যে ফ্লেভারটা তিনি রেখেছিলেন, তার জন্য কিন্তু তাকে আমরা জেকোবিয়ান এজে আমরা থাকলেও ওকে আমরা এলিজাবেথার হিসেবে ট্রিট করবো। নীলাভ, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ওকে, আমরা তাহলে প্রথম যাকে অন্তর্ভুক্ত করেছিলাম বেন জনসন্স। দেন আমরা কাকে বললাম? শেক্সপিয়ারকে অবভিয়াসলি আমরা রাখতে পারি, কিন্তু রাখবো না, কারণ নীলাভ যেটাই বললো হিজ ব্র্যান্ড, তার জন্য তাকে আলাদাভাবে আমরা ট্রিট করব। দেন আমরা পেয়ে যাব জন ওয়েবস্টার। জন ওয়েবস্টার, JOHN জন ওয়েবস্টার। বিয়ামন্ট অ্যান্ড ফ্লেচার, দুজন, BEAUMONT, বিয়ামন্ট অ্যান্ড ফ্লেচার, FLETCHER। প্রমিত লিখলে? প্রার্থনা লিখলে? হ্যাঁ স্যার। কেটে যাচ্ছে না তো কথা? আচ্ছা, বিয়ামন্ট অ্যান্ড ফ্লেচার। দেন আমরা পেয়ে যাব, বলেছি থমাস ড্রেকারকে, বলেছি থমাস ড্রেকার। না না। থমাস ডেকার, THOMAS, থমাস ডেকার, DEKKER। অবভিয়াসলি আমরা পেয়ে যাব থমাস হেউড। থমাস হেউড, HEYWWD। আর আমরা পেয়ে যাব থমাস মিডলটন, MIDDLETON, থমাস মিডলটন। তাহলে প্রথম আমরা কাকে পেলাম? বেন জনসন। বেন জনসন, মানে বেনাকে পেলাম। ঠিক আছে, মনে রাখবে তোমাদের ডাক নাম আছে কারুর? আমরা বাঙালিরা নামগুলোকে একটু মুড়ে দেই না? মুড়ি তো। বিক্রম, হ্যাঁ স্যার। যেরকম বিক্রমকে তোমরা কিভাবে এটাকে করবে বলো? এই নামটাকে তোমাদের মতো করে ডাকবে, এটা তোমরা করি। নীলাভ্র বলো, তোমার বন্ধু হয়, তুমি বিক্রম কি নামে ডাকবে? এই নামটাকে তুমি শর্ট কিভাবে করবে? স্যার আমি বিকু বলে ডাকতে পারি। বিকু। বেন জনসনকে আমরা কি বলে ডাকতে পারি তাহলে? বানাও, একটা বানাও। স্যার ওটা বেনাটাই বেস্ট হবে। এটাই বেস্ট। নেক্সট কাকে পেয়েছিলাম আমি? জন ওয়েবস্টার। জন ওয়েবস্টার, ওয়েবা বলে ডেকে দেবে, ওয়েবা। ওকে, দিলে মনে থেকে যাবে, জন ওয়েবস্টার। নেক্সট কাকে পেয়েছিলাম প্রমিত? স্যার বেমন্ট অ্যান্ড ফ্লেচার। বিয়ামন্ড অ্যান্ড ফ্লেচার। তুমি এটাকে কিভাবে মনে রাখবে? তুমি শর্ট নাম করো দেখি, অ্যাব্রিভিয়েশনস বলো। একটু খুব টাফ, শর্ট নামটাও খুব টাফ। বেমন্ট অ্যান্ড ফ্লেচার। নীলাভ বলে দেবে, দেখো নীলাভ। বেমা আর ফ্লেচার। হ্যাঁ স্যার, এটা যদি বিয়ার বলে ডাকি, বিয়ার। দ্যাট ছেলে গেছে। বলো প্রমিত, বলো। বেমা আর ফ্লেচার। হ্যাঁ, ব্লেমা অ্যান্ড ফেচা। ওকে, নেক্সট কাকে রেখেছি? থমাস ডেকার। সহেলি, এটা কেমনভাবে নামকরণ করো দেখি তুমি তোমার মতো করে। তোমার যদি ফ্রেন্ড হতো তুমি কীভাবে ডাকতে? তুমি তো থমাস ডেকার বলে ডাকতে না নিশ্চয়, কী করতে? সহেলি, অ্যাব্রিভিয়েশনস করো। স্যার ডেকু বলে ডাকা যেত। ডেকা, ওকে, ডেকা বলে ডাকতে হলো, ডেকা। ওকে, সো আর পেয়েছিলাম আমরা থমাস মিডলটন। বিক্রমকে কীভাবে ডাকতে? বিক্রম ডাকতে পারতে? স্যার মিডিল মনে রেখে দূর হয়ে যাবে। মিডল, একটু একটা ইন্টারেস্টিং নামকরণ করে যাতে হাসি আসে, দিলে মনে থাকবে। সো এভাবে তোমরা গুছিয়ে নামগুলো মনে রেখে দেবে। আমি এভাবে মনে রাখতাম, তার জন্য আমি জাস্ট বললাম। কিন্তু অবভিয়াসলি এরা প্রেস্টিজিয়াস ফিগার, আমাদের নিজেদের সুবিধার জন্য জাস্ট আমরা এগুলোকে একটু বলে দিলাম, কারণ অনেকগুলো তো মনে রাখতে হচ্ছে আমাদেরকে, একটা তো নয়।
আর এভাবে মনে রেখে দেবে। ঠিক আছে প্রমিত, সুবিধা হবে তো? হ্যাঁ স্যার। ফার্স্ট অফ অল আমরা তাহলে বেনুর কাছে চলে আসবো, ঠিক আছে? মানে কার কাছে আসবো বলো তো? বেন জনসন। বেন জনসন্স। এবারে লিখে রাখবে তাহলে বেন জনসন্স পয়েন্টটা করবে, দেন আমরা তার প্লেগুলোকে জাস্ট লিখে ফেললেই আমাদের জেকোবিয়ান ড্রামাটিস্ট হয়ে যাবে। ওকে, সো ফার্স্ট অফ অল কমেডি ট্র্যাজেডি ভাগ করে লাভ নেই। ফার্স্ট যিনি যে প্লেটা লিখেছিলেন কমেডিতে, এভরি ম্যান ইন ইজ হিউমার। এভরি ম্যান ইন ইজ হিউমার। স্যার বেন জনসন। বেন জনসন লিখলে পয়েন্ট করলে বেন স্যার জনসন, বলছি বেন জন। হ্যাঁ হুম। তারপরে পয়েন্টটা করবে ইম্পর্টেন্ট। বলছি বেন জনসনের জনসনটা, হ্যাঁ বলছি বেন জনসনের জনসনটা JOHNSON না JONSON? JONSON। আচ্ছা হ্যাঁ বেন জনসন লিখেছি, তারপরে পয়েন্টটা কি করবো? ওয়ার্কস। ঠিক আছে। ফার্স্ট লিখবে এভরি ম্যান ইন ইজ হিউমার। ওকে, নেক্সট 2, এভরি ম্যান আউট অফ ইজ হিউমার। কিসে 2 নম্বরটা দেখো বলুন? এভরি ম্যান আউট অফ ইজ হিউমার হলো। সবচাইতে যেটা ইম্পর্ট্যান্ট 2 নম্বরের জন্য আসবে, দ্য অ্যালকামিস্ট। দ্য অ্যালকামিস্ট, ALCHEMIST, দ্য অ্যালকামিস্ট।